কারণ গত 31শে জুলাই আমার 8th ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল। এরকম আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আমি প্রথমবার করলাম। আর এই পুরো কাজে আমাকে অনেকটা হেল্প করেছে আমার বাবা। আর এই যে মেমেন্টোগুলো দেখছো, এগুলো হাবড়ার থেকে আমার স্টুডেন্ট এনে দিয়েছে। ডেট করা গেল আজকে 31 জুলাই। এই সবাই দিনটা মনে রেখো। প্লাস এই বৃষ্টি হচ্ছে, ফার্স্ট দিনও হচ্ছিল বৃষ্টি। আমাদের 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 এই ব্যাচটা যখন হচ্ছিল তার মধ্যে ঝড় এসেছে, ঠিক আছে, 50 ডিগ্রি তাপমাত্রা চলাকালীন আমরা ব্যাচ চালিয়েছি, ঠিক আছে, ভোট হয়েছে, মারামারি হয়েছে, সবকিছুর মধ্যে কেউ কখনো কামাই করেনি এই ব্যাচের সবাই। এই দিনের ওয়েদারটা ভীষণ রকমের খারাপ ছিল। সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল, প্লাস অনুষ্ঠান শুরু করার আধা ঘন্টা 40 মিনিট আগেও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তাতে প্রচুর দেরি হয়ে গেছিলো অনুষ্ঠান শুরু করতে। তো সেই সবই বলছিলাম আর কি সবার সাথে। আমাদের যে কলা শিল্প, যেটাকে বলা হচ্ছে আর্ট, সেটা কিন্তু আমাদের ভিতরে গ্রো করে। এই আর্টের মাধ্যমে সেন্স বৃদ্ধি পায়। আমরা এডুকেশনে দেখেছি নন্দলাল বোস উনি বলেছিলেন অ্যাস্থেটিক সেন্সিবিলিটির কথা, অর্থাৎ নান্দনিক অনুভূতি। এটার মাধ্যমে কিন্তু সেটা গ্রো করে। অর্থাৎ শুধু এডুকেশন আমার মধ্যে বাড়বে না যদি আমার আর এই পুরো প্রোগ্রামটা এক্সিকিউট করতে, এই সমস্ত প্ল্যানিংয়ে যেহেতু বাবা প্রচুর হেল্প করেছে, প্রচুর আইডিয়া দিয়েছে, তো আমার ব্যাচের স্টুডেন্ট রিয়াদি, ওর ছোট্ট মেয়ে পিখম, ওকে দিয়েই বাবার হাতে ফুল দিয়ে আমরা সম্বর্ধনা জানিয়েছি। আজকে এই ভিডিওটা করা বা এই মঞ্চটা দেওয়ার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা দিদির মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে আমাদের সমাজে মেহেন্দি নিয়েও একটা আর্ন করা যায়, কিংবা মেহেন্দি দিয়েও দাঁড়ানো যায়। তো থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। সারা জীবন দিদিকে ভুলবো না। আশা করি আমাদের ব্যাচে যারা যারা আছে তাদেরকেও আমরা ভুলবো না। সবাই অন্যান্য, সব থেকে বড় কথা, এরকম ব্যাচ আমরা কেউ পাবোই না। আমরা একটা ফ্যামিলি, আমরা ব্যাচের কোনো বান্ধবী না, আমরা ফ্যামিলি। তো সবার জন্য একটা হাততালি। ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল আমি মেহেন্দি শিখবো। তো আমার মা হয়তো বিশাল জোর করতো, আমি শিখতাম না, ব্যাকরণ দিতাম। তো আমি দিদির কাছে মেহেন্দি শিখে আমি এত ভালো লেগেছে, আর দিদি এত হাতে করে করে মেহেন্দি শেখায়, আমি হয়তো পারতাম না দিদি না হলে। তো বিশাল ভালো লেগেছে, আর আমি চাই আমি মেহেন্দি নিয়ে আরো এগোতে পারি। তো প্রথমে যেটা বলবো যে মেহেন্দি কেন শিখতে এলাম। তো একদিন হঠাৎ ঘুম থেকে উঠে মনে হলো যে মেহেন্দি শিখতে হবে। আর আমার মাথায় যেটা মনে হয় যে এটা শিখবো, তো আমি শিখেই ছাড়ি এবং শেষ দেখে ছাড়ি। তো অনেকেই চিনি মেহেন্দি আর্টিস্ট হিসাবে। তো ফেসবুকে খুঁজলাম, খুঁজে দুজনকে সিলেক্ট করলাম। একটা হচ্ছে উপাসনা, আরেকজনকে সিলেক্ট করলাম। তো দুজনের সাথেই কথা বললাম। তো উপাসনার কোর্স ফিসটা ছিল একদম অল্প, আর আরেকজনের সাথে যেটা কথা বলেছিলাম আমার বাড়ি থেকে অনেকটা দূর। মানে আমার বাড়ি থেকে এই উপাসনার কাছে আমি আসি 1 ঘন্টা বাস জার্নি করে, আর ওখানে যদি যেতাম আমার 1.5-2 ঘন্টা ওখানে যেতে টাইম লাগতো। কিন্তু ওখানে কোর্স ফিসটা বেশি ছিল। তো আমি ভাবলাম এখানেই ভর্তি হই। তারপর ভাবছিলাম এত অল্প কোর্স ফিস, ভালো শিখতে পারবো তো? কারণ আমাদের মাথায় আসে যে অল্প কিছু হলে হয়তো ভালো হবে না। তো ওর কাছে যখন ফার্স্ট এলাম, ওর কাজ তো অসাধারণ, এবং বেসিক থেকে যেভাবে শিখিয়েছে আমার মনে হয় না কোনো আর্টিস্ট এইভাবে শেখাবে একদম হাতে ধরে। মানে অবাক থেকে ও শিখিয়েছে আমাদেরকে, এবং আমি খুব সুন্দর ওর কাছ থেকে কাজ বুঝে নিতে পেরেছি। আর ওর বিহেভিয়ার অসাধারণ, খুব ডাউন টু আর্থ, এবং আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট যে যেখানেই যাক এরকমই হওয়া উচিত। তো ওকে নিয়ে বেশি কিছু বলার নেই। খুব সুন্দরভাবে, মানে যে কটা ক্লাস ছিল খুব সুন্দর কাটিয়েছি। খুব মিস করবো, সবাইকে খুব মিস করবো। মনটা কেমন আছে, খারাপ লাগছে যে আজকেই লাস্ট দেখা হবে সবার সাথে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব এই জার্নিতে এগিয়ে যাও। সবাই জীবনে কিছু, মানে মেয়েদের বিশেষ করে কিছু না কিছু করাটা উচিত, তাহলে একটা সম্মান থাকে। তুমি যখন নিজে একটা কিছু করবে, পরিবারেও তোমার দাম থাকবে যে ও কিছু করে, কিংবা কোনো একটা খারাপ সময়েও তুমি কিন্তু উঠে দাঁড়াতে পারবে। তো সবাইকে কিছু না কিছু করা উচিত আমার মনে হয়। তো সবার জন্য এইটুকুই। সবাই খুব ভালো থেকো, আর তখন অনেক দূরে এগিয়ে যাও, খুব ভালো লাগে। মানে পার্লার বা মেহেন্দি এগুলো তো সব একই প্রফেশনে, তো কোনো
নাচবো। আমার জব করার খুব ইচ্ছা ছিল, অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু কিছু হয়নি। তারপরে একটা সময় এই লাইনে এসেছি, এসে এই কাজ শিখেছি, কিন্তু কিছু কিছু মানুষের এত ডিমোটিভেট করতো আমাকে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, কোনো কিছু সম্ভব না আমার দ্বারা। ঠিক আছে, তারপর থেকে আমার মধ্যে জেদটা যাবে যে আমি এটা করে দেখবো আর এটা শেষ দেখে ছাড়বো। তো তারপর থেকে আমি এই উপাসনা দিদির সাথে কথাবার্তা বলি, এই কাজটা করি, খুব ভালো লাগে। ভিডিও হয়ে যাচ্ছে তো। তো খুব ভালো লাগে। তো আমি আরো অনেক এগিয়ে যেতে চাই এবং উপাসনা দি আমাকে যেভাবে শিখিয়েছে, তো আমাকে যেভাবে শিখিয়েছে হাতে ধরে সত্যি খুব ভালো শিখিয়েছে। কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, বলছি আমি, দাঁড়াও, আমি বলছি, দাঁড়া। बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं, जाना जिंदा हूँ मैं तो अभी, कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने, इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ झूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा, अभी मुझ में कहीं। এরপরে আমাদের অনুষ্ঠানের সব থেকে ছোট সদস্য যা পড়ি পেখম, বন্ধু লাগে ও সেই ভীষণ সুন্দর একটা ডান্স করে দেখাবে সবাই পেখম। তারই একটা একদম খুব সুন্দর। আমরা সব আন্টিরা না, লজ্জার কি আছে? কি বলবে? হ্যাঁ? এরপরে আসে আসল সেলিব্রেশনের সময়। এই যে এত সুন্দর কেকটা, কেকের ওপরে মেহেন্দির ডিজাইন করার সাথে আমার ছবি দেওয়া, এই কেকটা ভীষণ সুন্দর খেতে ছিল আর এই কেকটা দেখতেও দারুণ হয়েছে। কেকটা বানিয়েছে স্নেহা, কেক আর্টিস্ট। তো ওকেও ভীষণ ধন্যবাদ এত সুন্দর কেকটা বানিয়ে আমাদের সবাইকে দেওয়ার জন্য। আর আমাদের স্টুডেন্টকেও, আমার স্টুডেন্টদেরকেও সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর কেক আনার জন্য। আর এটা ছিল একটা গ্র্যান্ড গিফট, আমার অসম্ভব পছন্দ হয়েছে এই উপহারটা। এখানে আমার একটা ছবির সাথে আমার সব স্টুডেন্টদের ছবি একসাথে কোলাজ করা। তো আর যেই কথাটা না বললেই নয়, আমি এর আগে আলাদা ডেটে যেহেতু এভাবে সার্টিফিকেশন করিনি, তো এই কোটা মানে করার আইডিয়াটাই আমার এই স্টুডেন্টদের প্রত্যেকেই বলেছিল যে দিদি আমরা কিন্তু এই ব্যাচে এবার পরীক্ষার দিনকেই পরীক্ষা দিয়ে সার্টিফিকেটে নেব না, আমরা আলাদা একটা দিনে সবাই মিলে একসাথে এসে ভীষণ মজা করে হই হই করে আমরা লাস্টের দিনটা আমরা সেলিব্রেট করব। তো থ্যাঙ্কস আ লট তোমাদের সকলকেই নতুন একটা আইডিয়া আমাকে দেওয়ার জন্য। আর মানে সেদিনকে এত বাজে ওয়েদার ছিল, তার সত্ত্বেও সকলে মানে এসে আমার এই অনুষ্ঠানটা সাকসেস করার জন্য অনেক 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 শুভকামনা রইল সকলের।